আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হাউ আর ইউ অল? আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে অপটিক্সের 4th লেকচারে স্বাগতম। আমরা এর আগে জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপরে 3টা আমরা ক্লাস করেছি। আজকে 4th ক্লাস। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের 2টা টপিক পড়াবো। একটা হচ্ছে লেন্স, আর একটা হচ্ছে লেন্স মেকার্স ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। কিন্তু সময় স্বল্পতার কারণে আমি শুধু তোমাদেরকে লেন্সের উপরে ব্রিফ করেছিলাম। লেন্স কি, তারপরে লেন্স কত ধরনের, তারপর হচ্ছে লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিসরণের সময় তারা যে মৌলিক নীতিগুলো মেনে চলে, এবং আমরা একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে কি ইমেজ অর্থাৎ বিম্ব, কোন লেন্সে কী ধরনের বিম্ব তৈরি হয়, বিম্বের নেচার, পজিশন এটসেট্রা নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা লেন্স মেকার ফর্মুলা যেতে পারিনি। তো আজকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে লেন্স মেকার্স বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ এই অংশটা আমি তোমাদেরকে পড়াবো। এবং আমি গত ক্লাসে বলেছি যে কি এই চ্যাপ্টারের 3টা গুরুত্বপূর্ণ অংশের একটি। তো চলো দেরি না করে আমরা শুরু করি লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। যদিও আমি মূল সূত্রে যাওয়ার আগে আমাদেরকে লেন্সের আরও কয়েকটা টুকিটাকি বিষয় আমাদের জেনে নিতে হবে। তো ফার্স্টে সেটা জেনে নিই আমরা, তারপরে আমরা লেন্স মেকার ফর্মুলাতে যাব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও, আমরা এখনই আমাদের আজকের ক্লাস শুরু করছি। ওকে স্টুডেন্টস, দেখো আমি এখানে 2টা লেন্স এবং এই লেন্সের নিচে একটা চার্ট ড্র করেছি। এটা একটা উত্তল লেন্স বা কনভেক্স লেন্স, সবাই চিনো। এটা একটা কনকেভ লেন্স বা অবতল লেন্স। হ্যাঁ, তো এখানে নিচে একটা চার্ট দিয়েছি, তোমরা চার্টটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। যেহেতু আমরা জানি যে লেন্সের একাধিক সারফেস থাকে, এবং এক্ষেত্রে উত্তল সারফেস, অবতল সারফেস এবং কখনো কখনো সমতল সারফেসও থাকে। তো আমরা যখন নাকি লেন্স নিয়ে স্টাডি করি, তখন এই যে সারফেসগুলো, এদের যে বক্তার ব্যাসার্ধ আছে, এই বক্তার ব্যাসার্ধগুলো কিন্তু বস্তুর অবস্থানের পরিপ্রেক্ষিতে প্লাস মাইনাস দুটি হতে পারে। তো এখানে একটা রুল আছে, এই রুলটা এটাও একটা সাইন কনভেনশন বা চিহ্নের প্রথা। তো সেটা তোমরা একটা জেনে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, তারা তোমাদের আর ভুল হবে না। ধরো আমি এই উত্তর লেন্সটা দিয়ে উদাহরণ দিচ্ছি তোমাকে। এই উত্তর লেন্সটা কয়টা সারফেস? 2টা সারফেস, ঠিক আছে। নিয়মটা হচ্ছে কি, বস্তু যেদিকে থাকে, আমি আবার বলছি, বস্তু যেদিকে থাকে, বক্রতার ব্যাসার্ধ যদি বস্তুর বিপরীত দিকে হয়, তাহলে হচ্ছে কি এটা পজিটিভ। আর যদি বস্তু যেদিকে বক্রতার ব্যাসার্ধ যদি সেম সাইডে হয়, তাহলে এক্ষেত্রে এটা নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখি, এটা আমি ধরেছি প্রথম সারফেস, দ্বিতীয় সারফেস। আচ্ছা, সারফেসের 2টা, কোনটাকে প্রথম কোনটা সেকেন্ড ধরবে, এটা একটা বিষয়। ইয়েস, মনে রাখবা বস্তুটা যেদিকে আছে, ধরো বস্তু যদি এদিকে হয়, তাহলে বস্তু থেকে আলো প্রথম যেই সারফেসের উপরে আপতিত হবে, সেটা হচ্ছে কি ফার্স্ট সারফেস, ঠিক আছে। বস্তু যদি এদিকে না হয়, এদিকে হতো, এটা ফার্স্ট সারফেস হতো, এটা সেকেন্ড সারফেস হতো। সেম থিং ফর কনকেভ লেন্স বা অবতল লেন্সের ক্ষেত্রে একই জিনিস। অর্থাৎ বস্তু থেকে আলো প্রথম যে পৃষ্ঠটা পড়বে, সেটি আমাদের জন্য প্রথম পৃষ্ঠ। তাহলে এটা যদি প্রথম পৃষ্ঠ হয়, তাহলে ওর বক্রতার ব্যাসার্ধ কোন দিকে? আমরা বুঝতে পারছি সারফেসটা এই দিকে, ঠিক না? সো এটার যে গোলকের অংশটা, সেই গোলকটা কিন্তু রাইট সাইডে। তার মানে এক্ষেত্রে যে বক্রতার ব্যাসার্ধ যদি আমরা যদি এটা কল্পনা করি, তাহলে এটা R1, অর্থাৎ প্রথম সারফেসের বক্রতার ব্যাসার্ধ R1 হচ্ছে ডান সাইডে, যেখানে অবজেক্ট হচ্ছে বাম সাইডে। তাহলে এই ক্ষেত্রে R1 কি হবে? পজিটিভ হবে। আচ্ছা, এবার আসুন সেকেন্ড সারফেস। সেকেন্ড সারফেসটা কোন দিকে? এটার বক্রতার ব্যাসার্ধ কিন্তু এদিকে হবে, তাই না? এদিকে, R2। তার মানে সেকেন্ড সারফেসের বক্রতা ব্যাসার্ধ যেদিকে, বস্তুটাও কিন্তু সেদিকে। সেক্ষেত্রে R2 কি হবে? নেগেটিভ হবে। মানে খেয়াল করে দেখো, এই যে লেন্সটার ক্ষেত্রে, লেন্সটা যখন দ্বিউত্তল লেন্স, অর্থাৎ দুই দিকে যখন তার উত্তল, তখন তার প্রথম যে পৃষ্ঠ, প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ ইজ পজিটিভ, দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ ইজ নেগেটিভ। আর আমি এখানে একটা এক্সট্রা কলাম ড্র করেছি, ফোকাল লেন্থ। তোমরা জানো উত্তর লেন্সের ফোকাল লেন্থ সবসময় কি হয়? পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার যে উত্তর লেন্স অর্থাৎ দ্বিউত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম সারফেসটার ব্যাসার্ধ বস্তুর অপোজিট হওয়ার কারণে পজিটিভ, সেকেন্ড সারফেসের ব্যাসার্ধ বস্তুর সেম সাইডে হওয়ার কারণে নেগেটিভ। এই একটা যে মনে একটা সবগুলোর জন্য এখন সেম থিং। তুমি দেখো, এটা হচ্ছে একটা অবতল উত্তল লেন্স, মানে মূলত একটা উত্তল লেন্স, কিন্তু ওর একটা সারফেস অবতল। অবতল সারফেসটার বক্রতার ব্যাসার্ধ কোন দিকে? বস্তু যদি এদিকে হয়, তাহলে এইটার ব্যাসার্ধ বস্তুর সাইডে, এইটার ব্যাসার্ধ সেম সাইডে, দুটোটাই নেগেটিভ। আচ্ছা,
এক্ষেত্রে অবশ্য আমি কোনো প্লাস মাইনাস কিছু লিখছি না, কারণ এটা যেহেতু একটা কম্বাইন্ড উত্তল এবং অবতল দুইটি আছে, তো ডিপেন্ড করছে হচ্ছে কি কোন অংশটুকু পাওয়ারফুল। যদি উত্তল অংশটুকু পাওয়ারফুল হয় তাহলে ওর ফোকাল লেন্থ পজিটিভ হবে, আর যদি অবতল অংশটুকু পাওয়ারফুল হয় তাহলে নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে কি সমতল উত্তল। তাহলে এই যে উত্তল সারফেসটা অবভিয়াসলি পজিটিভ, কারণ আমরা বুঝতে পারছি বস্তু যদি এদিকে হয়, আমি বস্তুকে সবগুলোকে এই সাইডে ধরে নিলাম, তাহলে এটার পক্ষতে ব্যাসার্ধ বস্তুর অপোজিট পজিটিভ। আর এটা সমতল, সমতলের তো কোনো ব্যাসার্ধ নেই, এই জন্য আমি ইনফিনিটি দিয়েছি। আর এটা ডেফিনেটলি একটা উত্তল লেন্স, এখানে কোনো অবতল পার্টি নেই, এটা পজিটিভ হবে ডেফিনেটলি। এটা দ্বি অবতল, খেয়াল করে দেখো এখানে বস্তু যদি এটা হয় তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, নেগেটিভ হবে। সো এটা তো অবতল লেন্স মাইনাস হবে। তো সিমিলার ফর্মুলা তোমরা যদি একটু খেয়াল করো, এই চার্টটা আমার মনে হচ্ছে যে তোমরা এটা একটু খেয়াল রাখবা, কারণ ম্যাথমেটিক্যাল প্রবলেম করার সময় আমাদের কিন্তু এই সাইনগুলোকে ইউজ করতে হয়। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছো এবং এটা তোমরা খেয়াল রাখবে। তো আমরা এখন আমাদের মেইন পড়ায় চলে যাবো, সেটা হচ্ছে কি লেন্স মেকার ফর্মুলা। ঠিক আছে, তো আশা করছি সবাই তোমরা প্রস্তুত। তো আমি শুরু করছি। লেন্স মেকার্স ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এটার নামটা এরকম হওয়ার কারণ হচ্ছে কি, আসলে লেন্স যখন বানানো হয় তখন লেন্স এর জন্য কি লাগে, আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ পাওয়ার। ঠিক না, অর্থাৎ তুমি যদি চশমার দোকানে যাও, ডাক্তার তোমাকে প্রেসক্রাইব করো চশমা নেওয়ার জন্য, তুমি যখন তোমার প্রেসক্রিপশনটা নিয়ে যারা চশমা বানায় ওখানে দাও, ওরা কি করে ওখান থেকে ওরা একটা কনফিগারেশনটা দেখে সেই অনুযায়ী হচ্ছে কি ওরা কি করে একটা লেন্স বানায়। মূলত ওরা কি করে, লেন্সে কতটুকু পাওয়ার তারা দেবে। ঠিক আছে, এবং এই পাওয়ারটাকে দেওয়ার জন্য তাদেরকে যে জিনিস তৈরি করতে হবে সেটা হচ্ছে কি, তাদের একটা নির্দিষ্ট ফোকাল লেন্থের একটা লেন্স তৈরি করতে হবে। বিকজ আমরা জানি যে একটা লেন্সের পাওয়ার ডিপেন্ড করে কার উপরে, তার ফোকাল লেন্থ হবে। তোমরা সবাই জানো P=1/f, P=1/f, অর্থাৎ ফোকাল লেন্থের রিসিপ্রোকাল যেই ভ্যালুটা সেটাকেই বলো যে পাওয়ার, পাওয়ার ইউনিট তোমরা জানো ডায়োপ্টার। ঠিক আছে, তো এই ফোকাল লেন্থটা কত হবে, কারণ একটা লেন্সের তো দুইটা সারফেস, কোন সারফেসে কতটুকু রাখা হবে না রাখা হবে এগুলোর উপর বেস করে যদি কি একটা লেন্সের এই পাওয়ারটাকে ডিফাইন করে। তো আমরা এখন ওই ইকুয়েশনটি পড়বো, যে লেন্স মেকার্স ফর্মুলা। তো আমি একটা দ্বিউত্তর লেন্সের ক্ষেত্রে আমরা আলোচনা করব, বাট এটা একবার ফর্মুলাটা এস্টাবলিশ হয়ে গেলে ওটা আমরা যে কোনো কেসে জন্য অ্যাপ্লাই করতে পারবো। বাট ইনিশিয়ালি হচ্ছে কি, যেহেতু উত্তর লেন্সটা আমাদের কাছে কম্পারেটিভলি ইজিয়ার, উত্তর লেন্সে বাস্তব বিম্ব তৈরি হয়, এবং সেই জন্য আমরা উত্তর লেন্সকে চুজ করছি হচ্ছে কি লেন্স মেকার ফর্মুলাটাকে ডিসকাস করার জন্য। তোমরা সবাই খেয়াল করো, আমি ফার্স্টে একটা লেন্সটা ড্র করছি এখানের মধ্যে। ধরো এটা হচ্ছে আমাদের লেন্সটা, এটা একটা দ্বিউত্তর লেন্স, এবং এটা হচ্ছে তার প্রধান অক্ষ এল প্রাইম, এটা আমার লেন্সের যে উন্মেষ বা অ্যাপারচার, এটা আবার প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ, আর এটা হচ্ছে আলোক কেন্দ্র বা অপটিক্যাল সেন্টার। ঠিক আছে, আচ্ছা তো এটা তার ফার্স্ট সারফেস ধরে নিচ্ছি, আমরা লেফট সাইডে অবজেক্ট রাখবো। এখানে ধরো আমরা এখানেই অবজেক্টটা আছে, আমরা একটা পয়েন্ট অবজেক্ট নিচ্ছি, একটা বিন্দু অবজেক্ট নিয়ে আমরা কাজ করি প্রধানত। এটা পরবর্তী এক্সটেন্ডেড অবজেক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবো, কোনো প্রবলেম। ঠিক আছে, তো ধরে নিচ্ছি আমাদের অবজেক্ট হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে তার প্রথম পৃষ্ঠ সারফেস 1, এটা সারফেস 2, এটা প্রথম সারফেসের বক্রতা ব্যাসার্ধ R1 আমরা ধরে নিচ্ছি। R1 হচ্ছে প্রথম সারফেসের রেডিয়াস অফ কার্ভেচার, আর R2 হচ্ছে কি আমাদের দ্বিতীয় যেই সারফেসটা, এটার রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড সারফেস। আচ্ছা আমরা ধরে নিচ্ছি এখান থেকে একটা লাইট রে এই সারফেসের উপর পড়লো, একটা লাইট রে ইনসিডেন্ট হলো এই সারফেসের উপরে। ঠিক আছে, তাহলে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম, তাহলে এখানে কি হবে, সে এটা একটু ব্যান্ড হয়ে দিকে আসবে। ঠিক আছে, কারণ কি হচ্ছে, প্রতিসরণ হয়েছে, প্রথম পৃষ্ঠে প্রতিসরণ হয়েছে, এবার প্রথম পৃষ্ঠে প্রতিসরণ হয়ে গিয়ে সে দ্বিতীয় পৃষ্ঠে পড়বে, এবং দ্বিতীয় পৃষ্ঠে গিয়ে তার আবারও প্রতিসরণ হবে। এই ক্ষেত্রে সে অবিলম্বের এখানে অবিলম্বের কাছে সরে আসবে, আর এখান থেকে এখানে অবিলম্ব থেকে সে দূরে সরে যাবে, এবং আলটিমেটলি এটা ব্যান্ড হয়ে এখানে গিয়ে মিট করবে। তাহলে আমি বলছি এটা হচ্ছে অবজেক্টটা, আমি ধরি পিতে হচ্ছে অবজেক্ট, এখান থেকে ফার্স্ট লাইট এখানে ইনসিডেন্ট হলো, একবার রিফ্লেকশন হলো। যদি এই সারফেসটা না থাকতো, যদি সেকেন্ড সারফেসটা না থাকতো, কি হতো, সেকেন্ড সারফেসটাকে আমি যদি কনসিডার না করি, ইগনোর করি, তাহলে পি হচ্ছে আমার অবজেক্ট, এখান থেকে একটা লাইট তো ডিরেক্ট চলে গিয়েছে, তাই না, একটা লাইট, যেটা আমরা তো গত ক্লাসে পড়েছি, আলোক কেন্দ্র দিয়ে যদি কোনো আলো গমন করে তাহলে সেটা কোনো বিচ্যুতি ছাড়াই
চলে যায়। ওকে, তো আমরা যদি সেকেন্ড সারফেসটা, আমি এটা একটু এক্সপ্লেন করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, এখন আমি জাস্ট ইকুয়েশনগুলো লিখে ফেলবো। যদি সেকেন্ড সারফেস থেকে আমি কনসিডার না করি, প্রথম সারফেসে পড়েছে, এখনো তো সেকেন্ড সারফেসে আমরা লাইট তো পৌঁছায়নি, আছে কি নাই সে তো তুমি আমি জানি, লাইট তো জানা না যে এক প্রকার সারফেস আছে, সে যখন আলটিমেটলি আপতিত হবে তখন বুঝবে যে দ্যার ইজ অ্যানাদার সারফেস। তো ফার্স্টে আমরা কনসিডার করি এই সারফেস না থাকতো তাহলে লাইটে কি হতো, এখানে রিফ্রাকশন হওয়ার পর সে এখানে চলে যেত। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সারফেসের জন্য এই এখানে গিয়ে প্রতিসরিত রশ্মিটা এই আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মির সাথে মিট করতো। ঠিক আছে, তা আমরা এখানে কি পেতাম, একটা বিম্ব পেতাম। আমরা এই বিম্বর নাম হচ্ছে কিউ, এই বিম্বর নাম দিলাম আমরা কিউ। ঠিক আছে, তার মানে প্রথম সারফেসের জন্য বিম্ব কোথায় হচ্ছে, কিউ বিন্দুতে হচ্ছে। কিন্তু যেহেতু প্রথম সারফেসের পর আরেকটা সারফেস আছে, তাহলে এখানে লাইটটা আরেকবার রিফ্রাকশন হবে, রিফ্রাকশন হওয়ার পর সে ব্যান্ড হয়ে এখানে আসবে। তার মানে এখানে আমরা একটা অ্যাকচুয়াল কি পাবো, প্রকৃত একটা ফাইনালি অ্যাকচুয়ালি লাইটটা এখানে এসে ইন্টারসেক্ট করবে। তার মানে যে এখানে আমরা তার চূড়ান্ত বিম্বটা পাবো। ঠিক আছে, ইফ উই কনসিডার দ্য সেকেন্ড সারফেস। ওকে, আচ্ছা, তো এইটা অ্যাকচুয়াল অবজেক্ট আলটিমেটলি, সো দিস ইজ দ্য ফাইনাল ইমেজ। ফাইন, বাট আমি যদি ফার্স্ট সারফেসকে কনসিডার না করি তাহলে এটা অবজেক্ট, এটা আমার কি ইমেজ বা বিম্ব। ওকে, আচ্ছা, এখন আমরা যদি শুধু সেকেন্ড সারফেসকে কনসিডার করি, সেকেন্ড সারফেসে কনসিডার করি, তাহলে এটা তো ইমেজ, ফাইনাল ইমেজ পেলাম। তাহলে এই ইমেজটার অবজেক্ট কোনটা? আমি যদি এই মুহূর্তে কিন্তু সেকেন্ড সারফেস থেকে আপাতত ইগনোর করছি, তাহলে আমি যদি ফার্স্ট সারফেস, সেকেন্ড সারফেসের কথা আমি চিন্তা ভাবনা করি, তাহলে কিউ ইজ মাই ইমেজ, তাহলে হোয়াট ইজ দ্য অবজেক্ট ফর দিস ইমেজ? অ্যান্ড অবভিয়াসলি দ্য অবজেক্ট ইজ দিস। এটা অরিজিনাল অবজেক্ট, ওর জন্য একটা ইমেজ। কিন্তু যে আমি এখানে একটা সারফেস কনসিডার করলাম, তখন কিন্তু সে ওখানে যেখানে চলে আসছে, দ্যাট মিনস কি এটা অবজেক্ট ছিল। আমরা জানি যে ইমেজ মিনস হচ্ছে কি সেকেন্ডারি পজিশন অফ দ্য অবজেক্ট। তাহলে যেখানে ও এখানে অবস্থান করছিল সে কিন্তু এখন এখানে শো করছে, দ্যাট মিনস কি এটা তার ইমেজ, আর আগেটা তার ছিল কি অবজেক্ট। কিন্তু অ্যাকচুয়ালি কি এখানে কোনো অবজেক্ট আছে? ইজ দেয়ার এনি অবজেক্ট হিয়ার? নো। অ্যাকচুয়ালি কি লাইট ট্রাভেল করে ওখানে যাবে? আমরা যদি সামগ্রিক পুরো সেট আপটা কনসিডার করি, নো। দ্যাট মিনস কি আমরা যখন এই ফাইনাল ইমেজটার জন্য আমরা যদি অবজেক্ট চিন্তা ভাবনা করি, এটা একটা ভার্চুয়াল অবজেক্ট হবে। সো আমরা একটা ডটেড লাইন দিয়ে এক্সপ্রেস করি, আমাদের যে সুবিধা হবে। দ্যাট মিনস কি অ্যাকচুয়ালি দেয়ার ইজ নাথিং হিয়ার। আমাদের কাছে মনে হচ্ছে যে কি এই ইমেজটা পাওয়ার ক্ষেত্রে এখানে একটা অবজেক্ট ছিল, এটাকে আমরা কিউ প্রাইম নাম দিচ্ছি। তাহলে এই কিউ প্রাইমের কিন্তু ডুয়েল রুল। কিউ প্রাইম হচ্ছে যে কি পির আসপেক্ট থেকে ফার্স্ট সারফেসের কনসিডারেশনে সে হচ্ছে যে ইমেজ, আর সেকেন্ড সারফেসের কনসিডারেশন ও হচ্ছে কি অবজেক্ট, আর এটা হচ্ছে তার ইমেজ। ঠিক আছে, তা আমরা ডিস্টেন্স করে কিভাবে নাম দিই, আমরা যে অপটিক্যাল সেন্টার থেকে কিন্তু সব ডিস্টেন্স কাউন্ট করি। এটা ইউ মিনস দ্য ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট, এটা হচ্ছে ডিস্টেন্স অফ দ্য ইমেজ ফাইনাল, আর এটা ডিস্টেন্স অফ দ্য ভি প্রাইম নাম দিলাম। ঠিক আছে, তাহলে ভি প্রাইম হচ্ছে যে কি প্রথম অবজেক্টের জন্য ইমেজের দূরত্ব, আর সেকেন্ড কেসের জন্য এটা হচ্ছে অবজেক্টের দূরত্ব, অর্থাৎ ইউ এর প্লেসমেন্টে সেটা বসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমার এখানকার যে মেকানিক্সটা কেমন হচ্ছে, এখানে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা আমি তোমাদেরকে এক্সপ্লেন করলাম। এবার আমরা হচ্ছে কি ইকুয়েশনে চলে যাব। আচ্ছা, আমরা প্রথম সারফেসটা ফার্স্টে কনসিডার করি। প্রথম সারফেসের জন্য ফর ফার্স্ট সারফেস, আচ্ছা, এটা তো একটা গোলাকার সারফেস, তাই না? এটা একটা নির্দিষ্ট মিডিয়াম ভিতরে। তা আমি ধরে নিচ্ছি যে বাহিরে দিকে আমার একটা মিডিয়াম আছে, ভিতরে একটা মিডিয়াম আছে। তো বাহিরের মিডিয়ামটা আমরা μ1 নাম দিচ্ছি, আর ভিতরে একটা মিডিয়ামের নাম হচ্ছে μ2। μ2 হচ্ছে যে কি তোমার যে লেন্সটা যেই মিডিয়াম দ্বারা তৈরি, এটা কি প্লাস্টিকের, এটা কি তোমার কোনো ওটা বিশেষ টাইপের কাচের? আমরা জানি যে বিভিন্ন ধরনের কাচের লেন্স আমরা পাই, ক্রাউন গ্লাস, ফ্লিন্ট গ্লাস, ঠিক আছে, এরকম আরও অনেক ধরনের। তাছাড়া এখন ফাইবারেরও তৈরি হচ্ছে, জানো। ঠিক আছে, so let μ2 is the refractive index of the medium of the lens, অর্থাৎ লেন্সের যে মাধ্যম, সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে μ2, আর বাহিরে অর্থাৎ অবজেক্টের লাইট যেখান থেকে আসতেছে সেই মিডিয়ামটা, এটা বুঝতে পারছি এটা এয়ার মিডিয়াম। বেসিক্যালি এয়ার মিডিয়াম নাও হতে পারে, আমি যে লেন্সটাকে পানিতে ডুবাই দিই তাহলে তো লেন্সের জায়গায় থাকবে, কিন্তু তার সারাউন্ডিং মিডিয়ামটা ওয়াটার হয়ে যাবে। বাট ইন জেনারেল প্র্যাকটিস আমরা এটা এয়ার বা ভ্যাকুয়ামই কনসিডার করি। So μ1 is the refractive index of the outside medium and μ2 is the refractive index of the internal medium or the medium of the lens itself. Okay, তাহলে এখন আমরা প্রথমটা একটু
চিন্তা ভাবনা করি। এখানে আলোর লাইটটা আসতে করতে মিউ 1 থেকে যাচ্ছে কোথায়, মিউ 2 তে যাচ্ছে। খেয়াল করে ফার্স্টে মিউ 1 থেকে আসলো, মিউ 2 তে সে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন আমরা গত ক্লাসে আমরা একটা ল পড়েছিলাম যে রিফ্রাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ডায়াগ্রামের সাহায্যে আমি দেখাই, গত ক্লাসে আমরা একটা ল পড়েছিলাম যে রিফ্রাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস। সেটা ছিল এরকম যে যদি কোনো একটা দুইটা মিডিয়াম, অর্থাৎ লাইট যদি একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে প্রবেশ করে, আমি জাস্ট আমার ফর এক্সাম্পল আমি ধরে আমি নর্মালি দেখাচ্ছি, একটা বাউন্ডারি লাইন দিলাম, এটা ফার্স্ট মিডিয়াম, এটা সেকেন্ড মিডিয়াম। ওকে, তো লাইটটা ফার্স্ট মিডিয়াম থেকে প্রবেশ করে সেকেন্ড মিডিয়ামে প্রবেশ করেছে, এবং আমি ইউ যদি ধরে নিই হচ্ছে বস্তু দূরত্ব, আর ফার্স্ট মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ 1, আর সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ 2। ওকে, অর্থাৎ যেই সারফেসে লাইটটা প্রবেশ করেছে সেই সারফেসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিউ 2, আর মিউ 1 হচ্ছে যে কি, যেখানে অবজেক্টটা আছে। ইউ যদি হয় অবজেক্ট ডিস্টেন্স, আর ভি যদি হয় ইমেজের ডিস্টেন্স, ঠিক আছে। আর বক্রতার ব্যাসার্ধ ডট, আই মিন রেডিয়াস অফ কার্ভেচার যদি হয় আর, অর্থাৎ ওই সারফেসটা যে স্ফেরিক্যাল সারফেসটার আর রেডিয়াস অফ কার্ভেচার যদি হয় আর, তাহলে যে লটা ছিল, আমি বরং সেপারেটলি লটা লিখি, পরে আমি কাজটা স্টার্ট করছি। লটা হচ্ছে গিয়ে যে মিউ 1 ডিভাইডেড বাই ইউ, অর্থাৎ ফার্স্ট মিডিয়াম ডিভাইডেড বাই ডিস্টেন্স অফ দ্য অবজেক্ট প্লাস second medium divided by distance of the image is equals to mu2 minus mu1 divided by r। ঠিক আছে, এটা আমি জাস্ট মানে বুঝার জন্য আমরা এইভাবে বলেছি। গত ক্লাসটা আমরা একটু আলোচনা করেছি যে mu1 by u, the first medium and object, second medium image is equals to mu2 minus mu1 divided by r। এই যে লটা, এই লটা হচ্ছে যেটা আমরা এখানের মধ্যে ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা যদি ফার্স্ট সারফেসের ক্ষেত্রে কি পাই, এই লটা আমি একটু আলাদা করে এখানে লিখি, নিচে আমি সারফেস লিখি mu1 ডিভাইড বাই ইউ প্লাস mu2 ডিভাইড বাই ভি is equals to mu2 minus mu1 divided by r. That is our base formula. So we will apply this formula for this lens. তাহলে আমরা প্রথম সারফেসের জন্য যদি কি পাই একটু বুঝি। প্রথম সারফেসের জন্য খেয়াল করি আমরা, for first surface, আচ্ছা, তাহলে লাইটটা এখান থেকে যাচ্ছে, তাহলে ফার্স্ট মিডিয়াম হচ্ছে মিউ 1 ডিভাইড বাই অবজেক্ট ডিস্টেন্স ইজ ইউ। তারপর আমরা এখানে এই ইমেজটা কিন্তু আমাদের ভার্চুয়াল ইমেজ না, আচ্ছা ভার্চুয়াল ইমেজ বলতেছি না, ভার্চুয়াল সেকেন্ড কেসের জন্য এটা আমরা আলোচনা করেছিলাম। সেকেন্ড কেসের জন্য যেটা হচ্ছে একটা ভার্চুয়াল অবজেক্ট হিসেবে বিহেভ করবে, কিন্তু প্রথম সারফেসের জন্য কিন্তু সে একটা রিয়েল ইমেজ, ঠিক না, কারণ এটা একটা উত্তল সারফেস এবং আমরা জানি যে আলো পরে মানে এখানে রিয়েলি ট্রাভেল করবে, ঠিক আছে। তার মানে আমরা লিখতে পারি যে কি mu1 বাই ইউ প্লাস সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স mu2 ডিভাইডেড বাই ইমেজ বা যে বিম্বের দূরত্ব হচ্ছে কি ভি প্রাইম ইজ ইকুয়ালস টু mu2 মাইনাস mu1 ডিভাইডেড বাই r1, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে আমি আই এম গিভিং কোয়েশ্চন নাম্বার 1, আমি আবার বলছি একটু খেয়াল করে দেখো, ঠিক আছে। লাইট ফার্স্ট মিডিয়াম mu1, অবজেক্ট ডিস্টেন্স ইউ, ফার্স্ট মিডিয়াম অবজেক্ট প্লাস সেকেন্ড মিডিয়াম ইমেজ ডিস্টেন্স কত, ভি প্রাইম। ওকে, ফার্স্ট কেসের জন্য তো এটা রিয়েল ইমেজ ছিল, ঠিক আছে। আমরা কিন্তু ডটেড লাইনটা পরে ড্র করেছি, খেয়াল আছে তোমাদের। তাহলে প্রথমত লাইটটা রিয়েলি ট্রাভেল করেছিল, সেকেন্ড সারফেসে আসার পর ও এখান থেকে এখানে শিফট করেছে। তাহলে mu2 minus mu1, r1, first surface radius is r1। তাহলে আমরা এটা ইকুয়েশন for second surface, আচ্ছা আমরা সেকেন্ড সারফেসের কথা চিন্তা ভাবনা করি। তাহলে সেকেন্ড সারফেসের ক্ষেত্রে লাইটটা কিন্তু যাচ্ছে mu2 থেকে mu1 যাচ্ছে, ঠিক আছে। mu2 থেকে mu1 যাচ্ছে, অর্থাৎ লাইট ইজ ট্রাভেলিং ফ্রম mu2 to mu1। আচ্ছা, এক্ষেত্রে আমরা যদি mu2, অর্থাৎ ফার্স্ট সারফেস ইজ mu2, first medium is mu2 and second is mu1। এখানে mu1 থেকে mu2 থেকে mu2 থেকে mu1 এ গেছে। সো দিস ইজ দ্য ফার্স্ট মিডিয়াম, রাইট। আমি কি বুঝতে পারছি? আমি আবার বলছি, লাইট এখানে mu1 থেকে mu2 তে
ট্রাভেল করেছে, একটা নিউ টু থেকে নিউ ওয়ানে ট্রাভেল করছে। সো ইট নিউ টু ডিভাইড বাই একটা অবজেক্টের ডিস্টেন্স, এখানে অবজেক্ট সে ভিউ করছে কি ও, এবং এক্ষেত্রে কিন্তু অবজেক্টটা কিন্তু কি ভার্চুয়াল, সেক্ষেত্রে আমরা কি হবে মাইনাস ভি প্রাইম হবে, তাই না? তার কারণ হচ্ছে আমরা জানি ভার্চুয়াল ডিস্টেন্সকে আমরা কি মাইনাস দিয়ে দিই, হ্যাঁ। প্লাস আমরা দেখো তাহলে সেকেন্ড, ওকে ফাইন, লাইটটা কোথায় আসছে? ফার্স্ট মিডিয়াম আসছে। সো দিস ইজ মিউ টু থেকে মিউ ওয়ান আসছে। সো মিউ ওয়ান ডিভাইডেড বাই আমরা কি পেয়ে গেছি, অবজেক্ট ডিস্টেন্স ইজ ভি। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। দিস ইকুয়ালস টু হোয়াট? এবার কিন্তু এটা মিউ ওয়ান থেকে মিউ টু তে ক্রস গিয়েছে, স্টেপস মিউ টু মাইনাস মিউ ওয়ান, আর মিউ টু থেকে মিউ ওয়ানে গিয়েছে, দ্যাট মিন্স মিউ ওয়ান মাইনাস ডিভাইড বাই সেকেন্ড সারফেস রেডিয়াস r2, ইকুয়েশন নাম্বার 2। আমি আরেকটা বলছি, ঠিক আছে? তো আমার ডিসকাশনটার মধ্যে হয়তো কিছু গ্যাপ থাকতে পারে, সো আমি এটাকে কভার করে দিচ্ছি, একটু খেয়াল করো সবাই। ফর ফার্স্ট সারফেস দ্যাট ইজ ট্রাভেলিং ফ্রম মিউ ওয়ান টু মিউ টু, সো মিউ ওয়ান ইজ দ্য ফার্স্ট medium and object distance. Okay, first medium object, second medium image, mu2 minus mu1 divided by r1 first. Clear? আমার মনে হয় প্রথমটা ক্ষেত্রে তোমাদের আরো কোনো সমস্যা হবে। সেকেন্ড ক্ষেত্রে দেখো light is traveling from mu2 to mu1, that means mu2 is the first medium, আর object হচ্ছে যে কি q prime, and এটা virtual position, that's why এটা minus v1, তো minus v1 mu2। এখানে কিন্তু mu2 কিন্তু first medium because lightটা mu2 থেকে mu1 এ যাচ্ছে, so mu1 is the second medium and refractive index আমার সেকেন্ড কেসের জন্য, আর ইমেজের ডিস্টেন্স ভি বিকজ কিউ ইজ দ্য ফাইনাল ইমেজ, তো ভি ইজ ইকুয়ালস টু mu2 minus mu1 ছিল, এটা কি mu1 minus mu2 হবে r2 কেন, বিকজ সেকেন্ড সারফেসের রেডিয়াস হচ্ছে কি r2। তো দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। এবার আর আমার এই ফিগারটা রাখা প্রয়োজন পড়বে না, আমি বরং চূড়ান্ত ইকুয়েশন দিকে যাই। যেহেতু এই দুটোটা সারফেস কিন্তু কোথায়, আমার একটা লেন্সের মধ্যেই, ঠিক আছে? দুটোটা সারফেসে আমার একটা লেন্স, দেখা যাচ্ছে r2, দিস ইজ r2। এখন আমি 1, if we combine 1 and 2, if we combine 1 plus 2 আমরা কি পাবো দেখো, এখানে mu2 v prime mu2 minus v prime, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে mu1 divided by u plus mu2 divided mu1 divided by v is equals to, আমরা যেখানে দেখি সেটা হচ্ছে কি অ্যাড করি, তাহলে mu2 minus mu1 divided by r1 plus mu1 minus mu2 divided by r2, ঠিক আছে? তাহলে আমরা এখানে you can take mu1 as a common, so 1 divided by u plus 1 divided by v is equals to, এখানে একটু খেয়াল করে দেখি আমরা যে আমরা যে mu2 minus mu1 কমন নিই, তাহলে এটা মাইনাস হবে, রাইট? বিকজ mu2 minus mu1 আর mu1 minus mu2, তো আমরা যেটা একটু চেঞ্জ করি এটা মাইনাস হয়ে যাবে। সো you can take mu2 minus mu1 as a common, so you will get 1 divided by r1 minus 1 divided by r2, ঠিক আছে? সিম্পল থিং, তোমরা খাতায় করলে আরো সহজে বুঝতে পারবে। সো আমি এটাও মুছে দিচ্ছি। আমরা প্রায় শেষ দিকে চলে আসছি, তোমরা একটু খেয়াল করো, আমরা প্রায় একদম শেষের দিকে। যে দেখো আমরা 1 divided by u plus 1 divided by v is equals to mu2 minus mu1 divided by mu1, 1 divided by r1 minus 1 divided by r2. So now therefore 1 divided by u plus 1 divided by v is equals to mu2 divided by mu1 minus 1 divided by r1 minus 1 divided by r2. Okay, তাহলে আমরা এই আমাদের ইকুয়েশনটা পেয়ে গিয়েছি। সো 1 divided by u plus 1 divided by v, এটা আবার কি আমরা জানি 1 divided by f, তাই না? 1 divided by f, fটা কি focal length is equals to mu2 by mu1. mu2 is the refractive index of the lens, mu1 is the refractive index of the surrounding medium, mu1 minus 1 divided by r1 minus 1 divided by r2. So these both equation, এই ইকুয়েশনটা এবং এই ইকুয়েশনটা দুইটি হচ্ছে কি লেন্স মেকারস ফর্মুলা, আমরা কি বলি লেন্স মেকারস ফর্মুলা। তো দিস ইজ দ্য লেন্স মেকারস ফর্মুলা। তো আমি তোমাদেরকে ডিডাকশনটা এই জন্য পড়ালাম যে বিষয়টা সম্পর্কে যেন আমাদের একটা সামগ্রিক ধারণা থাকে। তো ডিডাকশনটা তো এক্সামে আসবে না, বাট
এই যে ফর্মুলাটা এটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তো আমি ফাইনালি জাস্ট ফর্মুলাটাকে আরেকবার লিখছি এবং মনে রাখার জন্য একটু ইজি ওয়েতে আমি বলছি, এবং তারপরে আমাদের আজকে কাজ শেষ হয়ে যাবে। আমি এটা মুছে দিচ্ছি, আমি পুরোটাই মুছে দিচ্ছি। খেয়াল করো, আমি যে ইকুয়েশনটা আরেকবার লিখি, 1/u অবজেক্টের ডিস্টেন্স প্লাস 1/v ইমেজ বা বিম্বের দূরত্ব ইজ ইকুয়ালস টু μ2/μ1 minus 1 divided by r1 minus 1 divided by r2। ঠিক আছে, এটা জেনারেলি দিচ্ছে ইকুয়েশন। তো খেয়াল রাখো, ইউ তো আমরা চিনি বস্তুর দূরত্ব, ভি বিম্বের দূরত্ব, ওকে কোনো প্রবলেম নেই। μ2 হচ্ছে কি লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, সেই জন্য আমি অনেক সময় এভাবে বোঝার জন্য অনেক সময় লিখি, এক্সামে লিখতে কোনো কথা নেই। μl উপরটা হচ্ছে লেন্সের প্রতিসরাঙ্ক ডিভাইড বাই μm যেটা হচ্ছে মিডিয়ামের, অর্থাৎ যে মিডিয়ামে আছে, যদি এয়ার মিডিয়ামে থাকে তাহলে এয়ার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হবে, তো ওয়াটার মিডিয়াম হয় তো ওয়াটার মিডিয়ামের হবে, তো যে মিডিয়াম আছে সেই মিডিয়াম মাইনাস 1 divided by r1 minus 1 divided by r2। ওরা কিন্তু আমার মনে রাখবা পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওকে, অর্থাৎ এয়ার রেসপেক্টে লেন্সের যে গ্লাসের এয়ার রেসপেক্টে ওই মিডিয়ামে, ঠিক আছে, অ্যাবসলিউট, ওকে। আচ্ছা, আর r1 r2 তো আমরা চিনলাম। এখানে আবার r1 এবং r2 যে চিহ্নটা, সেটা আবার আমরা ওই যে একদম শুরুতে একটা চার্ট পড়েছিলাম না, কোন লেন্সের কোন দূরত্বটা পজিটিভ নেগেটিভ, সেই সাইনটা তোমরা বসিয়ে তোমরা করবে, ঠিক আছে। তাহলে আর 1/u প্লাস 1/v লেন্সের জেনারেল ইকুয়েশন 1/f লিখতে পারি, অর্থাৎ আমরা এখান থেকে ফোকাল লেন্থ, therefore this is power is to mu l অর্থাৎ mu2, আমি mu2 লিখলাম আবারও as 1 divided by r1 minus 1 divided by r2। So this is the general equation of lens maker formula। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে ভালো করে এই লটা পড়বে। আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে এই লর পর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম করাবো, এবং লেন্সের আরও কিছু টুকিটাকি কয়েকটা বিষয় আছে লেন্সের, সেগুলো আমরা একটু পড়বো। তো এবং এই লেন্সের অংশটুকু তোমরা ভালো করে পড়বে এই জন্য, বিশেষ করে লেন্সের ইমেজ ফরমেশন, এবং আমরা আজকে যা পড়লাম, কারণ হচ্ছে কি আমরা যখন কি আলোক যন্ত্র পড়বো, অপটিক্যাল ডিভাইস, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, তখন কিন্তু আমাদের কিন্তু এই যে হাউ ইমেজ ইজ ফর্মিং, তারপরে ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজ, তারপরে ম্যাগনিফিকেশন, এইসব বিষয়ের করার জন্য আমরা নেক্সট ক্লাসেও লেন্স মেকার ফর্মুলা ম্যাথমেটিক্যাল প্রবলেম করার পাশাপাশি লেন্সের আরও কিছু বেসিক বিষয় আমরা জানবো। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।